এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো, হাওড়ার খবর দেখাবো আপনাদের। বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতা, এরকম অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত বাবলু, তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কি অভিযোগ? না বিজেপির নাম করে তোলাবাজি করছেন তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ। আর জানিয়ে থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযুক্ত বাবলুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है मेरे वहाँ पे मेरे ये कौन सा है, मतलब बीजेपी का है कि किसका? वो तो दिलीप घोष की वहाँ से समर्थन है। कब हुआ था? वो कब आया? प्रेसिडेंट से बता दो, वही बैनर लगाया। कैसे कर लिया? किससे पूछा? डिस्ट्रिक्ट प्रेसिडेंट से पूछा था उसको मिलाइए। और दूसरा बात, अभी का अभी सारा बैनर खुलना चाहिए। अगर नहीं हुआ तो जहाँ दिखेगा वही मारना है। और दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है मेरे वहाँ पे मेरे मंडल में ढूंढ के आदमी को बोला जा रहा है कि ये हम लोग का बीजेपी का यूनियन है, इसमें ज्वाइन बोला होगा दादा, हम लोग नहीं बोला होगा। अरे वो मोदी जी का फोटो लगा के मेरे मंडल में लगा के रखा है। कौन? क्या आपका बैनर का फोटो दिखा दो। अभी बुला रहे हैं। अब है कि नहीं वो तो अब वो बताएगा ना जो पोस्ट दिया है। हाँ अभी बुला तन्मय को भी बुला रहे हैं। ये इलीगल काम है, ऐसा काम नहीं है। बीजेपी के नाम में चंदा उठ रहा, सीधा साधा आदमी नहीं है, वो टेढ़ा आदमी है और टेढ़ा काम करेगा। मंडल प्रेसिडेंट हम है, बिना परमिशन मेरे एरिया में झंडा लगा दिया और पैसा उठा रहा, लड़का लोग को बोल रहा इसमें आके ज्वाइन करो, ये तो गलत है। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দেবাশিস রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, এই তৃণমূল নেতা, তার পরিচয় কি, কে তার নাম কি, এবং এই তৃণমূল নেতা কিভাবে বিজেপির নাম করে তোলাবাজি করতে বলে অভিযোগ? দেখো, তৃণমূল আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল, এবং শুধু তাই নয়, তিনি স্বঘোষিতভাবে নিজেকে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের সভাপতি, সহসভাপতি বলে নিজের নামে ব্যাপক বিশাল বড় বড় পোস্টার গোটা হাওড়া শহরে তৃণমূল আমলেও করেছিল। কিন্তু এই 4 তারিখের পর থেকে হঠাৎ করে দেখা যায় যে এই তৃণমূল নেতা, যিনি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম শিবপুরে যে ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেসের রানা চ্যাটার্জি, তার মিছিলে পা মিলিয়েছেন, সামনের সারিতে ছিলেন, হঠাৎ করেই তিনি বিজেপি হয়ে গেছেন বলে একটা দাবি করেন। এবং শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হাওড়ার বেশ কিছু এলাকা, যেরকম মধ্য হাওড়া এবং শিবপুর এলাকায়, কদমতলা, পাওয়ার হাউস, বেশ কিছু জায়গায় সেখানে পোস্টার ব্যানার পড়েছে তাদের অর্থাৎ তৃণমূলের বিজেপির ভারতীয় জনতা পার্টি ট্রেড ইউনিয়ন, মজদুর ইউনিয়নের নামে, এবং তিনি হচ্ছেন জেলার সহসভাপতি। সেই হিসাবে তিনি সেই এলাকায় টোটো এবং দোকানদার তাদের কাছে বিল নিয়ে টাকা নিয়েছে, তাদের মেম্বারশিপ দেওয়ার জন্য টাকা পর্যন্ত তোলা হয়েছে। এই খবর যখন বিজেপির কাছে যায় তখন তারা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে বিজেপির তরফে, জেলা সভাপতির তরফ থেকে হাওড়া এবং ব্যাটরা থানাতে তার বিরুদ্ধে অভিযোগ হয়। কিন্তু শুধু কি বাবলু, তার কি বক্তব্য একটু শুনি। আমার নামে 1 টাকাও যদি আপনি দেখাতে পারেন, 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেবো। আমরা এইসব কাজ নোংরা কাজে থাকি না। আমি 100 ক্লাব দিয়ে কানেক্টেড, সব জায়গায় আমি চিফ গেস্ট, ভালোবেসে আবেগে কাজ করি। এইটাই এখন আপাতত, যেহেতু আমার বিশেষ একটা বড় মুখ ছিল হাওড়া, লোকে ভয় দেখিয়ে তারপরে একটা দাবি আসছে, এটা দাও, মানে তোমার কিছুই লাগবে। কারো নিজের স্বার্থ হতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কারো স্বার্থ হতে পারে, সেটা তো মেটাতে পারবো না। দেবাশিস, যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। এ নিয়ে জেলা নেতৃত্ব, তাদের কোনো বক্তব্য সামনে আসছে কি? দেখো, অবশ্যই জেলা সভাপতি যিনি রয়েছেন গৌরাঙ্গ ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলেছেন ইনি বিজেপির কোনো থেকে কোনো শ্রমিক সংগঠন তো নেই। অন্যদিকে এই কুঞ্জবিহারী সান্তালিয়া, বাবলু সান্তালিয়া, তিনিও বিজেপিতে তার কোনো জায়গা নেই, বা বিজেপি নেতাও নয় বলে তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু থানায় ডায়েরি করা হয়েছে, এবং পুলিশকে বলা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। তবে কি বাবলু সান্তালিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনো অভিযোগ? এর আগে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেআইনি বিল্ডিং তৈরি করার অভিযোগ রয়েছে, এমনকি হাওড়া পুরসভার যে পানীয় জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ব্যবহার করে তিনি তার প্রমোটিং চালাতেন। দীর্ঘদিন ধরে এই চক্র কিন্তু আমরাই ফাঁস করেছিলাম নিউজ 18 বাংলা, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সরকার বদলের পরেও তার স্বভাব যে তোলাবাজি করা বা বেআইনি কাজ করা, তা কিন্তু তিনি ছাড়েননি বলেই অভিযোগ বিজেপি। ধন্যবাদ দেবাশিস।
এরা বিভিন্ন সময় দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার চলছে, তখন এই ভদ্রলোককে দেখেছি এরা আগের যে মুখ্যমন্ত্রীর ছবি, অরূপ রায়ের ছবি দিয়ে এরা বিভিন্ন ক্রাইম করেছে, দুর্নীতি করেছে, অর্থ তুলেছে। তা এর বিরুদ্ধে যখন ইনি আমাদের বিজেপির এসব নাম ব্যবহার করছে, আমরা থানাতে চিঠি দিয়েছি। ইমিডিয়েট এইসব লোককে আপনাদের গ্রেপ্তার করতে হবে। এবার একটু হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার খবর দেখাবো আপনাদের। বিজেপির নাম করে তোলাবাজি তৃণমূল নেতা, এরকম অভিযোগ সামনে আসছে। অভিযুক্ত বাবলু, তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কি অভিযোগ? না, বিজেপির নাম করে তোলাবাজি করছেন তৃণমূল নেতা, এমনটাই অভিযোগ। আর জানিয়ে থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযুক্ত বাবলুর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। तो जहाँ दिखेगा वहीं मारना है। और दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है मेरे वहाँ पे मेरे, ये कौन सा है, मतलब बीजेपी का है कि किसका है? वो तो दिलीप घोष के वहाँ से समर्थन है। वो कब हुआ था? हाँ? वो कब आया? प्रेसिडेंट से बता दी, वही बैनर लगाया थी। कैसे कर लिया? किससे पूछा? डिस्ट्रिक्ट प्रेसिडेंट से पूछा था उसको बुलाइए। और दूसरा बात, अभी का अभी सारा बैनर खुलना चाहिए। अगर नहीं हुआ तो जहाँ दिखेगा वहीं मारना है। और दूसरा कि हॉकर लोगों को बोला जा रहा है मेरे वहाँ पे मेरे मंडल में ढूंढ के आदमी को बोला जा रहा है कि ये हम लोग का बीजेपी का यूनियन है, इसमें ज्वाइन बीएमसी बोला होगा दादा, हम लोग नहीं बोला होगा। अरे वो मोदी जी का फोटो लगा के मेरे मंडल में लगा के रखा है। कौन? क्या आपका बैनर का फोटो दिखा दो। अभी बुला रहे हैं। अब है कि नहीं वो तो अब वो बताएगा ना जो वो पोस्ट दिया है। हाँ, अभी बुला तन्मय को भी बुला रहे हैं। हम बता दे रहे हैं, पूरा एकदम गुस्से में मुद्दा कर देगा। ये इलीगल काम है, ऐसा काम नहीं है। बीजेपी के नाम में चंदा उठ रहा, सीधा साधा आदमी नहीं है, वो टेढ़ा आदमी है और टेढ़ा काम करेगा। मंडल प्रेसिडेंट हम है, बिना परमिशन मेरे एरिया में झंडा लगा दिया और पैसा उठा रहा, लड़का लोग को बोल रहा इसमें आके ज्वाइन करो, ये तो गलत है। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দেবাশিস রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, এই তৃণমূল নেতা, তার পরিচয় কি, কে তার নাম কি, এবং এই তৃণমূল নেতা কিভাবে বিজেপির নাম করে তোলাবাজি করতে বলে অভিযোগ? দেখো, তৃণমূল আমলেও কিন্তু আমরা দেখেছিলাম যে তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল, এবং শুধু তাই নয়, তিনি স্বঘোষিতভাবে নিজেকে বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন সংগঠনের সভাপতি, সহসভাপতি বলে নিজের নামে ব্যাপক বিশাল বড় বড় পোস্টার গোটা হাওড়া শহরে তৃণমূল আমলেও করেছিল। কিন্তু এই 4 তারিখের পর থেকে হঠাৎ করে দেখা যায় যে এই তৃণমূল নেতা, যিনি কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম শিবপুরে যে ক্যান্ডিডেট ছিল তৃণমূল কংগ্রেসের রানা চ্যাটার্জি, তার মিছিলে পা মিলিয়েছেন, সামনের সারিতে ছিলেন, হঠাৎ করেই তিনি বিজেপি হয়ে গেছেন বলে একটা দাবি করেন। এবং শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে হাওড়ার বেশ কিছু এলাকা, যেরকম মধ্য হাওড়া এবং শিবপুর এলাকায়, কদমতলা, পাওয়ার হাউস, বেশ কিছু জায়গায় সেখানে পোস্টার ব্যানার পড়েছে তাদের বিজেপি অর্থাৎ তৃণমূলের বিজেপির ভারতীয় জনতা পার্টি ট্রেড ইউনিয়ন, মজদুর ইউনিয়নের নামে, এবং তিনি হচ্ছেন জেলার সহসভাপতি। সেই হিসাবে তিনি সেই এলাকায় টোটো এবং দোকানদার তাদের কাছে বিল নিয়ে টাকা নিয়েছে, তাদের মেম্বারশিপ দেওয়ার জন্য টাকা পর্যন্ত তোলা হয়েছে। এই খবর যখন বিজেপির কাছে যায়, তখন তারা তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে বিজেপির তরফে, জেলা সভাপতির তরফ থেকে হাওড়া এবং ব্যাটরা থানাতে তার বিরুদ্ধে অভিযোগ হয়। কিন্তু শুধু কি বাবলু, তার কি বক্তব্য একটু শুনি। আমার নামে 1 টাকায় যদি আপনি দেখাতে পারেন, 1 লক্ষ টাকা আমি পুরস্কার দেবো। আমরা এসব কাজ নোংরা কাজে থাকি না। আমি 100 ক্লাব দিয়ে কানেক্টেড, সব জায়গায় আমি চিফ গেস্ট, ভালোবেসে আবেগে কাজ করি। এইটাই এখন আপাতত, যেহেতু আমার মিসেস একটা বড় মুখ ছিল হাওড়া, লোকে ভয় দেখিয়ে তারপরে একটা দাবি আসছে, এটা দাও, মানে তোমার কিছুই লাগবে। কারো নিজের স্বার্থ হতে পারে, ব্যক্তিগত রাগ হতে পারে, কারো স্বার্থ হতে পারে, সেটা তো আমি মেটাতে পারবো না। দেবাশিস, যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। এ নিয়ে জেলা নেতৃত্ব, তাদের কোনো বক্তব্য সামনে আসছে কি? দেখো, অবশ্যই জেলা সভাপতি যিনি রয়েছেন গৌরাঙ্গ ভট্টাচার্য, তিনি পরিষ্কার বলেছেন ইনি বিজেপির কোনো থেকে কোনো শ্রমিক সংগঠন তো নেই। অন্যদিকে এই কুঞ্জবিহারী সান্তালিয়া, বাবলু সান্তালিয়া, তিনিও বিজেপিতে, তার কোনো জায়গা নেই, বা সে বিজেপি নেতাও নয় বলে তার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু থানায় ডায়েরি করা হয়েছে, এবং পুলিশকে বলা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। তবে কি বাবলু সান্তালিয়ার বিরুদ্ধে এই প্রথম কোনো অভিযোগ? এর আগে একাধিক অভিযোগ রয়েছে
তার বিরুদ্ধে বেআইনি বিল্ডিং তৈরি করার অভিযোগ রয়েছে। এমনকি হাওড়া পুরসভার যে পানীয় জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ব্যবহার করে তিনি তার প্রমোটিং চালাতেন। দীর্ঘদিন ধরে এই চক্র কিন্তু আমরাই পাস করেছিলাম নিউজ 18 বাংলা, তারপরেও কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত সরকার বদলের পরেও তার স্বভাব যে তোলাবাজি করা বা বেআইনি কাজ করা, তা কিন্তু তিনি ছাড়েননি বলেই অভিযোগ বিজেপি। ধন্যবাদ দেবাশিস। এরা বিভিন্ন সময় দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার চলছে, তখন এই ভদ্রলোককে দেখেছি এরা আগের যে মুখ্যমন্ত্রীর ছবি, অরূপ রায়ের ছবি দিয়ে এরা বিভিন্ন ক্রাইম করেছে, দুর্নীতি করেছে, অর্থ তুলেছে। তা এর বিরুদ্ধে যখন ইনি আমাদের বিজেপির এসব নাম ব্যবহার করছে, আমরা থানাতে চিঠি দিয়েছি। তো ইমিডিয়েট এইসব লোককে আপনাদের গ্রেপ্তার করতে হবে।